ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট দিছি লাইভ এমসিকিউতে। এটা ফ্রি একটা পরীক্ষা ছিল, তো প্রায় 37টা ভুল হয়েছে। এটা হিউজ অ্যামাউন্টের নাম্বার আর কি। সো দেখি কী ভুল করছি। কোনটি সেলিম আল দিন রচিত নাটক? এটা কীর্তনখোলা। আমি ভাবছি কীর্তনখোলা উপন্যাস, তো সেলিম আল দিনের আরও নাটক হইতেছে ম্যাবার পতন, নবীন তপস্বিনী হইতেছে দীনবন্ধু মিত্রের নাটক ছিল। আর গিনিপিগ নাটকের রচয়িতা ছিল হচ্ছে মামুনুর রশিদ। আর সেলিম আল দিন যেহেতু নাট্যকার ছিল, তার পক্ষে উপন্যাস লেখা সম্ভব না আর কি। সো যেগুলো লিখছে সবগুলোই হচ্ছে নাটক। সর্ববিষয়ক গল্প, অন্যান্য, বাসন, কেরামত মঙ্গল, কীর্তনখোলা, হাত হদাই, শকুন্তলা, মুনতাসির ফ্যান্টাসি, জন্ডিস ও বিবিধ বেলুন চাকা, জৈবতী কন্যার মন, হরগজ, নিমজ্জন ইত্যাদি। এরপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন উপন্যাসটি ব্রিটিশ সরকার কর্তৃক বন্দীদের প্রতি উৎসর্গ করেন? এটা হচ্ছে চার অধ্যায়, নট গোরা। চার অধ্যায় হচ্ছে কি রাজনৈতিক উপন্যাস। রবিবার গল্পের সাথে সম্পর্ক আছে চার অধ্যায়ের কাহিনীর সাথে। সন্ত্রাসবাদের সমালোচনা করে উপন্যাসটা রচিত। উপন্যাসের চরিত্র ইন্দ্রনাথ হচ্ছে সন্ত্রাসবাদীদের নেতা। তিনি একদিকে অতিমানবিক, অন্যদিকে নিষ্ঠুর ও মানবতা শূন্য। তাহলে ইন্দ্রনাথের নির্দেশে অতীন ও এলার প্রেমের সমাপ্তি এই উপন্যাসের মুখ্য কাহিনী। তাহলে চার অধ্যায়ের মধ্যে ইন্দ্রনাথ আছে, অতীন এবং এলা আছে। এগুলো হচ্ছে চরিত্র। সমকালীন বিপ্লবপন্থী আন্দোলনের প্রতি রবীন্দ্রনাথের বিরূপ মনোভাব এই উপন্যাসের মূল সুর। গ্রন্থটি ব্রিটিশ সরকার কর্তৃক বন্দীদের প্রতি উৎসর্গ করছে। উপন্যাসের চরিত্র অতীন, এলা, ইন্দ্রনাথ। কালান্তর হচ্ছে একটা হচ্ছে প্রবন্ধ সংকলন রবীন্দ্রনাথের। এরপরে হচ্ছে চতুরঙ্গ, এটা হইতেছে সাধু ভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস। গোড়া হইতেছে রাজনৈতিক উপন্যাস, ধর্ম আন্দোলন, স্বদেশপ্রেম এবং নারী মুক্তি চিন্তার পটভূমিকায় হচ্ছে উপন্যাসে লেখা হয়েছে। এরপরে গুর্খ বিজয়, এটা সাহিত্যের, নাচ সাহিত্যের রচয়িতাকে ভীমসেন রয় আর কি। আর গুরক্ষ বিজয় লিখছিল হচ্ছে শেখ ফয়জুল্লাহ। আর ময়নামতির গান হচ্ছে ভবানী দাসের, একটুকু জানলে হবে। ঢাকের কাঠি, ঢাকের কাঠি অপ্রয়োজনীয়। ঢাকের কাঠি হচ্ছে তোষামুদে, যারা তোষামুদ করে আর কি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন ছোট গল্পে মুসলিম প্রসঙ্গ ও চরিত্রের দেখা পাওয়া যায়? এটা হচ্ছে ক্ষুদিত পাষাণ। মোটামুটি 8টি গল্পে দেখা যায় দুরাশা, রীতিমতো নভেল, দলিয়া, কাবুলিওয়ালা, সমস্যা পূরণ, ক্ষুদিত পাষাণ, মুকুট, মুসলমানের গল্প। সো এগুলাই আর কি। পাইলট হচ্ছে ফরাসি ভাষা থেকে আসছে। আর ময়মনসিংহ গীতিকা হইতেছে রূপবতী। মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কমলা, ধ্যান ভাবনা, দস্যু খানারামের পালা, রূপবতী, কঙ্ক ও লীলা, কাজল রেখা, ধ্যান মদিনা। সো আমি মদিনা দিছিলাম, এটা ভুল ছিল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত ভ্রমণ কাহিনী কোনটি? এটা হচ্ছে মস্কোতে কয়েকদিন। পেশোয়ার থেকে তাশকন্দটা কার আছে নাকি এখানে? ইয়াস, পেশোয়ার থেকে তাশকন্দ হইতেছে শহীদুল্লাহ কায়সারের। আর জাপান যাত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের। পশ্চিমের যাত্রী হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের। মস্কোতে কয়েকদিন, এটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরও উপন্যাস আছে চৈতালি ঘূর্ণি, ধাত্রীদেবতা, কালিন্দী, কবি, হাসুলিবাকের উপকথা, গণদেবতা, আরোগ্য, নিকেতন, পঞ্চপুণ্ডলী, রাধা, এগুলো উপন্যাস। আর ছোট গল্প হইতেছে রসকলি, বেদেনী, ডাক্ষর করা। সো ডাক্ষর করাটা ইম্পর্টেন্ট। She was tired after a long day at work. Nevertheless, she stayed up late to finish her প্রজেক্ট। ভুল করলাম। এরপরে হচ্ছে ব্ল্যাক ডগ, এটা ডিপ্রেশন। ওম্যান মানে কোনো একটা কী বলবো সাইন আর কি। সো এটা ডিপ্রেশনই হবে। ইংলিশ মিনিং দ্য ওয়ে অফ রেফারিং টু ফিলিংস অফ ডিপ্রেশন। এক্সাম্পল, দেয়ার ওয়ার টাইমস when he wrestled with the black dog and couldn't write. She tried to keep busy to avoid the black dog that had haunted her since her teenage years. Complete the sentence with the correct idiom. When the results of the fraud investigation were announced last week, the staff came up smelling of roses. স্মেলিং অফ রোজেস অর্থ হচ্ছে এমন পরিস্থিতিতে সাফল্য বা সৌভাগ্য অর্জন করা যেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল। সো when the result of the fraud investigation were announced last week, the staff came up smelling of roses. সে গোলাপ শুকে শুকে বের হয়েছে আর কি।
ওকে, এরপরে হচ্ছে ইফ উই হ্যাড এ গার্ডেন, ইফ উই হ্যাড এ গার্ডেন উই উড গ্রো আওয়ার ওন ভেজিটেবলস। এটা সেকেন্ড কন্ডিশনাল, ফার্স্ট ইনডিফিনিট আছে। সো হ্যাড বলতে আমি যেটা বুঝছি এটা আসলে ওইটা না আর কি, হ্যাড মেইন ভার্ব হিসেবে বসছে, সো ভুল করছি, খুব সিলি মিস্টেক। চুজ দ্য কারেক্ট ওয়ান, প্রহিবিটেড দ্য স্টুডেন্টস টু, বাট এটা না। শি রিফ্রেন ফ্রম পার্টিসিপেটিং ইন ডিবেট বিকজ অফ হার বিজি স্কেজিউল। শি রিফ্রেন ফ্রম, এটা ঠিক আছে, পার্টিসিপেটিং ইন লিখছি, বাট পার্টিসিপেট টু হবে ভাবছিলাম, বাট এটা কমপ্লিটলি ফাইন। এটা কেন ভুল, খ নাম্বারটা দেখে। দ্য টিচার্স প্রহিবিটেড দ্য স্টুডেন্টস টু ইউজিং দেয়ার ফোনস ডিউরিং দ্য এক্সাম, বাক্যটা ভুল। প্রহিবিটের পরে ফ্রম হয়, প্রহিবিটেড ফ্রম, টু না, প্লাস জিরান্ড। সো এখানে প্রহিবিটেড টু আসছে, প্রহিবিট ফ্রম। ওকে, বিকজ অফ হিজ ডেডিকেশন দ্য প্রজেক্ট ওয়াজ সাকসেসফুল, তাহলে এটা সিন্স হবে, ইন কেস কথাও আসে না, কেন লিখছি আল্লাহ জানে। বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে হচ্ছে কমপ্লেক্সে পরিবর্তন করে নিয়ম। প্রথমে সিম্পল সেন্টেন্সে বিকজ অফ থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স অথবা অ্যাজ ব্যবহৃত হয় আর কি। ওকে ফাইন, বিকজ অফ হিজ ডেডিকেশন দ্য প্রজেক্ট ওয়াজ সাকসেসফুল, এটা হচ্ছে সিন্স হি ওয়াজ ডেডিকেটেড দ্য প্রজেক্ট ওয়াজ সাকসেসফুল। ওকে, এরপর হচ্ছে লাইক এ পয়েট হিডেন ইন দ্য লাইট অফ টট সিঙ্গিং হ্যান্ডস আনরিডেন টিল দ্য ওয়ার্ল্ডস ইজ রোড, কমপ্লিট দ্য কোড অফ পিবি শেলি, এটা পয়েট হবে, যেহেতু কোড ছিল সো আন্দাজে দাগানো উচিত হয় নাই। হু রোট অ্যান্ডিমিয়ন, অ্যান্ডিমিয়ন কিডস লিখছে। I was confused between কিডস অ্যান্ড শেলি, বাকি দুজন যে লেখে নাই আই নিউ, বাট অ্যান্ডিমিয়ন অ্যাট দ্য লাস্ট, কিডসই কিন্তু লিখছে, নট শেলি। সো দেশের বর্তমান প্রধান বিচারপতিকে আই ওয়াজ কমপ্লিটলি আনঅ্যাওয়ার অ্যাবাউট দিস, এটা সৈয়দ রেফাত আহমেদ। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে মোট নারী উপদেষ্টা আছে 4 জন, এটাও আন্দাজে দেখাইছি, বাট 4 জনই তো নারী উপদেষ্টা। মোট উপদেষ্টা হইতেছে 21 জন। শপথ গ্রহণ স্থান হচ্ছে বঙ্গভবন, রাষ্ট্রপতি এখনো শাহাবুদ্দিনই আছে। সো এখানে নারী আছে কারা কারা, রিজওয়ানা হাসান, ওনারে চিনি, মিস নূরজাহান বেগম 2 জন, সো মিস শারমিনাস মুর্শিদ, মিস ফরিদ আক্তার। ওকে, বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর হইতেছে বেনাপোল, কেন বুমরা দিছি জানি না, বুমরাটা হইতেছে সাতক্ষীরা, তো সাতক্ষীরা যেহেতু এটা ছোট হওয়ার কথা। ওকে, সর্বশেষ রাজনৈতিক দল হইতেছে গণসংহতি আন্দোলন। নুরুর দল ছিল না, নুরুর দলের নাম কি, গণসংহতি আন্দোলন। সর্বশেষ হচ্ছে গণসংহতি আন্দোলন, রাজনৈতিক মন্ত্রণালয়। গণসংহতি আন্দোলন দলের প্রতীক হচ্ছে মাথাল। আচ্ছা, এটা হচ্ছে জুনায়েদ সাকির দল, গণসংহতি আন্দোলন। আচ্ছা আচ্ছা, এরপরে জনশুমারি ও গৃহ গণনা চূড়ান্ত রিপোর্ট 2022 অনুসারে দেশের সাক্ষরতার হারে, এটাও ভুল করছি। আই ওয়াজ শিওর যে 74 হবে, বাট 80 না, এটা 80, এটার ভিতরে কনফিউজ, বাট সাক্ষরতার হার 80, 70.80। কোন শাসক বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠা করছে? এটা ফখরুদ্দিন মোবারক শাহ। এটার মধ্যেও কনফিউজ ছিলাম বিটুইন টু, ফখরুদ্দিন নাকি শামসুদ্দিন ইলিয়াস শাহ, সো ভুলই হয়েছে। বেশি আলু উৎপাদন হয় হইতেছে রংপুরে, নট বগুড়া। সর্বশেষ বর্ষগ্রান্ত অনুযায়ী রংপুরে বেশি আলু হয়। ধান উৎপাদনে শীর্ষ হচ্ছে ময়মনসিংহ, আউশ ধান উৎপাদনে কুমিল্লা, আমন ধানে দিনাজপুর, বোরো ধানে ময়মনসিংহ, গম উৎপাদনে ঠাকুরগাঁও, ভুট্টা দিনাজপুর, আখ উৎপাদনে নাটোর, মাছ উৎপাদনে হচ্ছে ময়মনসিংহ, চিংড়ি উৎপাদনে সাতক্ষীরা, পাট উৎপাদনে ফরিদপুর, তুলা উৎপাদনে ঝিনাইদহ, চা উৎপাদনে মৌলভীবাজার। সর্বপ্রথম 24টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কৃত হয়েছে হচ্ছে মিশরীয় সভ্যতাতে, এটাও ভুল করছি না, ফিনিশিওরা কি করছে তাহলে? তারা সর্বপ্রথম 24টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করছে। ছবি এঁকে মনোভাব প্রকাশ করতো, এই পদ্ধতির নাম ছিল চিত্রলিপি। এই চিত্রলিপিকে বলা হয়তো হায়ারোগ্লিফিক বা পবিত্র অক্ষর। নলখাগড়া গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে শেখে, যাতে তারা লিখতো। গ্রিকরা এই কাগজের নাম দিচ্ছে প্যাপিরাস, যেটা থেকে পেপার আসছে।
ওয়াটার এইড হচ্ছে যুক্তরাজ্যের, নট যুক্তরাষ্ট্র। কোন আন্দোলনের সাথে পঞ্চশীলা নীতির সম্পর্ক আছে? জোট নিরপেক্ষ আন্দোলন। কেন? NAM ইন্দোনেশিয়ার বান্দুংয়ে হয়েছে 1955। যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে 1961-এ শীর্ষ সম্মেলন। স্থায়ী সদর দপ্তর নাই। 1954 সালের এপ্রিল মাসে ভারত চীন সম্পর্ক নির্ধারণের জন্য 5টি নীতি গৃহীত হয়েছিল। এগুলোরই বলা হয় পঞ্চশীলা নীতি। পঞ্চশীলা নীতি জোট নিরপেক্ষ আন্দোলনের পথকে আরও ত্বরান্বিত করেছিল। ওকে, এইটা কেন ভুল করছি? আই হ্যাভ নো আইডিয়া এটা কেন করছি ভুল। এটা 2 অথবা 3-ই তো আসছিল আমার, হয়তো পাকনামি করতে গিয়ে। শ্বসন রেচন সড়ক সংশ্লেষণ সম্পর্কে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? ফিজিওলজি। তো সাইটোলজি কি আসলে? মরফোলজি হচ্ছে অঙ্গসংস্থান, শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন। শরীরবিদ্যা হচ্ছে ফিজিওলজি, ভ্রূণবিদ্যা এমব্রায়োলজি। সাইটোলজি হচ্ছে কোষবিদ্যা, ইয়াস। জেনেটিক্স বংশগতি, আর ইকোলজি বাস্তুবিদ্যা। সো শারীরবিদ্যা, জীবের শ্বসন রেচন, এগুলো তো ফিজিওলজিতে আলোচনা করা হবে, নট সাইটোলজি। কোষবিদ্যায় কেন হবে? সাবানকে শক্ত করতে সোডিয়াম সিলিকেট না, তাহলে সোডিয়াম স্টিয়ারেট হচ্ছে কি? সাবানের রাসায়নিক নাম হইতেছে সোডিয়াম স্টিয়ারেট। আচ্ছা, C17H35 কোনা। ওকে, তাহলে সোডিয়াম সিলিকেট সাবানকে শক্ত করতে ব্যবহার করা হয়। সাবানের প্রধান কাঁচামাল হইতেছে তেল বা চর্বি। সাবান এবং প্রাকৃতিক উপাদান ছাড়াও আধুনিক জীবনে পরিষ্কারক হিসেবে ডিটারজেন্ট, ইমালশন, পলিশ ইত্যাদি ব্যবহৃত হচ্ছে। সাবান পরিষ্কারক সামগ্রী, কাপড় চোপড় ধোয়ার জন্য তেল বা চর্বিকে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে সোডিয়াম সাবান বা পটাশিয়াম সাবান উৎপন্ন হয়। সিপিইউ এর দ্বিতীয় সাবব্লককে কি বলে? সিপিইউ এর দ্বিতীয় সাবব্লককে বলা হচ্ছে টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট। সিপিইউ এর দ্বিতীয় সাবব্লককে বলা হয় টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট। আচ্ছা, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দ্বিতীয় সাবব্লক মানে কি? সিপিইউ দ্বিতীয় টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট বলে এটি কম্পিউটারের সমস্ত অংশের ডেটা প্রবাহকে নিয়ন্ত্রণ করে। এটি কম্পিউটারের প্রধান ঘড়ি বা দোলক, কম্পিউটারস মেইন ক্লক অর অসিলেটর দ্বারা চালিত হয়। প্রতি সেকেন্ডে ঘড়ির স্পন্দনের সংখ্যা বা ঘড়ির ফ্রিকোয়েন্সি সিপিইউ এর একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার। এটি সিদ্ধান্ত নেয় যে 1 সেকেন্ডে কতখানি অপারেশন সম্পাদন করতে পারে। ওকে, GSM হইতেছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস, নট টেলিকমিউনিকেশনস। কোনটি বিশেষ লজিক গেট? XOR। তাহলে মৌলিক গেট হচ্ছে অর অ্যান্ড আর নট। এরপরে সার্বজনীন গেট হইতেছে অ্যান্ড অর নট। সার্বজনীন গেট হইতেছে অ্যান্ড অর নট, এগুলা অ্যান্ড অর নট এগুলো সার্বজনীন গেট, বিকজ এগুলো মৌলিক গেট। ন্যান্ড এবং নর এগুলো হচ্ছে সার্বজনীন গেট। আচ্ছা, ন্যান্ড নর এগুলো সার্বজনীন গেট। ন্যান্ড নর মনে থাকবে এগুলা। এরপরে বিশেষ লজিক গেট হচ্ছে এক্স, যেগুলো আছে এক্স অর এক্স নর, এগুলো বিশেষ লজিক গেট। আর সার্বজনীন হইতেছে নর ন্যান্ড, তাই না? হ্যাঁ, নর ন্যান্ড এগুলো সার্বজনীন, আর মৌলিক হচ্ছে অর অ্যান্ড নট। এরপরে হইতেছে ল্যানের কভারেজ এরিয়া কত? ল্যানের কভারেজ এরিয়া হইতেছে 1 কিলোমিটার। কেন আমি 10 কিলোমিটার দিয়েছি? আই হ্যাভ নো আইডিয়া। ল্যান হইতেছে বিশ্বের সর্বোচ্চ 1 কিলোমিটার। আচ্ছা, মিটার মনে করে দিছি নাকি কিলোমিটার? অল শিট। তাহলে ল্যান হইতেছে সর্বোচ্চ 1 কিলোমিটার কভার করা যায়। ল্যান এটা বলে যে সাধারণত স্টার বাস, ট্রি রিং এগুলো হয়ে থাকে স্কুল, কলেজ, ক্যাম্পাস বা বড় অফিস বিল্ডিংয়ে, এই আর কি। কম্পিউটারের আদি পুরুষ বলা হয় কাকে? চার্লস ব্যাবেজ। তাহলে হাওয়ার্ড এইকেনকে? চার্লস ব্যাবেজ কম্পিউটারের জনক। হাওয়ার্ড এইকেন কে? হু ইজ হাওয়ার্ড এইকেন? চার্লস ব্যাবেজ ডিফারেন্সিয়াল ইঞ্জিন, তারপরে হচ্ছে অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। ডিফারেন্সিয়াল ইঞ্জিন, অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। তাহলে কম্পিউটার আবিষ্কার করছে হচ্ছে হাওয়ার্ড এইকেন। ওকে, প্রোগ্রামিং ধারণার প্রবর্তক অ্যাডা লাভলেস, যিনি লর্ড বায়রনের মায়া মেয়ে, কন্যা। ওকে, এরপরে হচ্ছে মিনি কম্পিউটারের জনক কেনেথ এইচ উইলসন। মিনি কম্পিউটারের জনক হচ্ছে উইলসন, আর কম্পিউটার আবিষ্কার করছে হাওয়ার্ড এইকেন।
চার্লস বেবেজ হচ্ছে কম্পিউটারের আদি পুরুষ বা জনক। ওকে, ফাইন। এরপরে হচ্ছে নিচের কোন দার্শনিক আইনের সংজ্ঞা দিয়েছেন ওপেনহাইমার? এটা দেখানো উচিতই হয় নাই। সো অনেকদিন পরীক্ষা না দিতে অনেক রং স্টেপ কিন্তু নিচ্ছি। নেতৃত্ব হচ্ছে একটি সামাজিক গুণ। কেন? সাধারণত নেতার গুণাবলী বোঝে, এটা সামাজিক গুণ। ওকে, কিছু করার নাই সামাজিক গুণ হইলে। তারপরে হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত ও নিয়ন্ত্রিত স্বাধীনতাকে কোন ধরনের স্বাধীনতা বলা হয়? এটা হইতেছে আইনগত স্বাধীনতা। রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত, নিয়ন্ত্রিত স্বাধীনতাকে বলা হচ্ছে আইনগত স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা না। কারণ রাষ্ট্র এটা স্বীকৃতি ছেড়ে সংরক্ষণ করতেছে এবং নিয়ন্ত্রণ করতেছে, সো এটা আইনগতই হবে আর কি। আনসারগুলো দেখি। মায়ামাল অংশ নাটকের রচিতা বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী দেশিক উত্তম উপাধি প্রদান করে কোন প্রতিষ্ঠান? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সুরপথ মানে আকাশ, শেট। এরপরে মশিওস, আচ্ছা এটা ফ্রান্সের অঙ্গমর্দক, যে পুরুষ অঙ্গমর্দন করিয়া দেয় ওমারে। মশিওস, দ্য শেফ অ্যান্ড মশিওস উইল কিপ ইউ ওয়েল ফেড অ্যান্ড রিল্যাক্সড। আচ্ছা, এরপরে হচ্ছে টেনিউয়াস, স্ট্রং। টেনিউয়াস অর্থ কি? ক্ষীণ অথবা সরু। স্ট্রং মানে মোটা, বোল্ড, এটা বুঝাইতেছে। আচ্ছা, বুঝলাম। আর একটা জিনিস, লর্ড অর্থ কি? লর্ড অর্থ প্রশংসা করা, যা ভাবছি তাই। গ্রিটি অর্থ ও কুতুবয়, অনেক সাহসী আর কি। সো ঠিকঠাকই আছে, যা ভাবছি তাই। তারপরে হচ্ছে দ্য ওয়ার্ড স্টেল ক্যান বি ইউজড উইথ ব্র্যাড। স্টেল মানে কি আসলে? স্টেল মানে শুকনা, বাসি, টাটকা না, এমন হচ্ছে। স্টেল মানে বাসি, তাহলে বাসি হইলে বাসি হবে হইতেছে কি? বাসি রুটি হইতে পারে, বাসি ফ্যানও হইতে পারে না, জুতাও হইতে পারে না, লোহা হইতে পারে না। সো সিম্পল, স্টেল তো বাসি। জ্যারনসন, এটা হইতেছে পয়েম, বাট কার পয়েম? টি.এস. ইলিয়টের। ইয়েস, জ্যারনসন হচ্ছে টি.এস. ইলিয়টের লিখিত একটি কবিতা। সত্যের পাশাপাশি ধর্ম এবং রাজনৈতিক অভ্যুত্থান নিয়ে লিখছে। টি.এস. ইলিয়টের 1948 উনি সাহিত্যে নোবেল পাইছে। সো দ্য ওয়াস্ট ল্যান্ড, এটা হচ্ছে টি.এস. ইলিয়টের পয়েম। এরপরে 4 কোয়ার্ট্রেটস, দ্য হোলো ম্যান, দ্য লাভ সং অফ জুনিয়র আলফ্রেড প্রুফ্রক, অ্যাশ ওয়েডনেসডে পয়েম। এগুলো সবগুলো পয়েম, এগুলো সবগুলো টি.এস. ইলিয়ট লিখছে। আর উনি তো হচ্ছে নোবেলও পাইছিল। হিজ ওয়েল নোন প্লেস হচ্ছে দ্য কনফিডেন্সিয়াল ক্লার্ক, মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, এটা খুব ইম্পর্টেন্ট। টি.এস. ইলিয়টের মার্ডার ইন দ্য ককটেল পার্টি। তারপরে হচ্ছে দ্য এল্ডার স্টেটসম্যান, দ্য ট্রেল অফ এ জাজ। সো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দ্য মার্ডার অফ দ্য ক্যাথেড্রাল এবং দ্য ককটেল পার্টি, এগুলো টি.এস. ইলিয়টের। এরপরে হচ্ছে দ্য ওয়াস্ট ল্যান্ড, 4 কোয়ার্ট্রেটস, হলো ম্যান, লাভ সং অফ জুনিয়র আলফ্রেড প্রুফ, অ্যাশ ওয়েডনেসডে পয়েম, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। এরপরে জ্যারনসন, এটা হচ্ছে টি.এস. ইলিয়টের, এটাও হচ্ছে ইম্পর্টেন্ট আছে। সো ওয়েটিং ফর গডট ইজ এ 2 অ্যাক্ট প্লে। ওয়েটিং ফর গডট এটা হচ্ছে এটা যিনি লিখছে উনি চেতনার প্রবাহ রীতি উপন্যাস, এটাকে স্যামুয়েল বেকেট। ইয়েস, স্যামুয়েল বেকেট। এটা হচ্ছে একটা অ্যাবসার্ড প্লে। গোডোকে জানে না, মানে একটা অ্যাবসার্ড টাইপের উপন্যাস আর কি। আচ্ছা, চেতনার প্রবাহ রীতি যেটা বলছে ওটা না। এটি একটি 2 অ্যাক্ট বিশিষ্ট ট্রাজিক কমেডি 2। ওয়েটিং ফর গডট ইজ এ ব্যাকেটস ট্রান্সলেশন অফ হিজ ওন অরিজিনাল ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্লে। অ্যান অ্যাটেন্ডেন্ট গডট ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হইতেছে ইম্পর্টেন্ট ক্যারেক্টার অফ দিস প্লে হচ্ছে ভ্লাদিমির অ্যাস্ট্রাগন পোজোলাকি, আইরিশ নোবেলিস্ট। ওয়েটিং ফর গডট, এন্ড গেম, হ্যাপি ডেজ। সো বেস্ট ওয়ার্ক হইতেছে ওয়েটিং ফর গডট। এখান থেকে এটা ইম্পর্টেন্ট জাস্ট। এবং এটা যে একটা অ্যাবসার্ড প্লে এবং এটা 2 অ্যাক্ট প্লে, এটাও ইম্পর্টেন্ট হইতে পারে। রুট দ্য পোয়েম মোড অন দ্য ডিস্টেন্ট প্রসপেক্ট অফ অ্যাটন কলেজ, এটা টমাস গ্রে। টমাস গ্রের একটা বিখ্যাত উক্তি হইতেছে, হোয়েন ইগনোরেন্স ইজ ব্লিস ইট ইজ ফলি টু বি ওয়াইজ। সো এটা। এরপর হচ্ছে মিল্টন স্যামসন অ্যাগনিস্টিস, এটা হচ্ছে একটা ক্লোজেট ট্র্যাজেডি। স্যামসন অ্যাগনিস্টিস, এটা হচ্ছে জন মিল্টনের। সেগুলো মুখস্থ করতে হবে। আরও আছে হচ্ছে প্যারাডাইস লস, প্যারাডাইস রিগেইনড অফ এডুকেশন, লাইসিডাসটা হচ্ছে জন মিল্টন। এরপরে হচ্ছে অন শেক্সপিয়ার ফার্স্ট পাবলিশ পোয়েম, ক্লোজেট ড্রামা হচ্ছে ক্লোজেট ড্রামা ইজ এ প্লে when it is not intended to be performed on a stage but read by a solitary reader or sometimes out loud in a large group. So
তারপরে হচ্ছে পিকারেস নোবেল হচ্ছে আর্লি ফর্ম অফ নোবেল ইউজুয়ালি এ ফার্স্ট পার্সন ন্যারেটিভ রিলেটিং দ্য অ্যাডভেঞ্চার অফ এ রাফ অর লো বর্ন অ্যাডভেঞ্চার। সো পিকারেস্ক মানে হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভে আমরা এরকম করে আর কি, অ্যাডভেঞ্চার অফ রাফ অর লো বর্ন অ্যাডভেঞ্চার। ক্লোজের ড্রামা যেটা হচ্ছে অন স্টেজে পারফর্ম করার জন্য করা হয় না, কিন্তু হচ্ছে একজন লেখক পড়ে শোনাবে, অথবা মাঝে মধ্যে হচ্ছে বড় করে একটা লার্জ গ্রুপের মধ্যে জাস্ট পড়ে শোনাবে আর কি। তো দিস ইজ ক্লোজের ড্রামা। আর ক্লোজের ড্রামা হইতেছে স্যামসন অ্যাগনিস্টেস। সো ফেমাস নোভেল দ্য গার্ডেন অফ এডেন ইজ রিটেন বাই হচ্ছে আমেরিকান অথর, ওনার নাম কি আর্নেস্ট হেমিংওয়ে রচিত একটা উপন্যাস দ্য গার্ডেন অফ ইডেন। When you start to live outside yourself, it's all dangerous. I am with you no matter what else you have in your head. I am with you and I love you. Everybody has strange things that mean things to them. You couldn't help it. So আরও এগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ফর হুম দ্য বেল টলস, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, অ্যা ফেয়ারওয়েল টু আর্মস, দ্য সান অলসো রাইজেস, দ্যাট ইন দ্য আফটারনুন। এগুলো হচ্ছে ওনার ফেমাস নোভেলস। হোয়াট ইজ দ্য টাইটেল অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থস ওয়ান অনলি প্লে? তাহলে উইলিয়াম ওয়ার্ডস একমাত্র নাটক হইতেছে তার দ্য বর্ডারার্স। সো এটা না জানাটা অপরাধ ছিল। তাহলে দ্য সলিটারি রিপার হচ্ছে তার বিখ্যাত কবিতা, টিন্টার্ন অ্যাভে বিখ্যাত কবিতা, রেইনবো, এরপরে হচ্ছে দ্য ড্যাফোডিলস, দ্য এক্সকারশন, এরপরে হচ্ছে মাইকেল। তাহলে এগুলা হইতেছে কার? এগুলা হইতেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। দ্য সলিটারি রিপার, টিন্টার্ন অ্যাভে, রেইনবো, দ্য ড্যাফোডিলস, দ্য এক্সকারশন, মাইকেল। সো দ্য সলিটারি রিপার, টিন্টার্ন অ্যাভে, রেইনবো, দ্য ড্যাফোডিলস, দ্য এক্সকারশন, মাইকেল, এটসেট্রা। এরপরে হচ্ছে দ্য পিকুইক পেপার্স, এটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডে, এটা লিখছে হচ্ছে কে? পিকুইক পেপার লিখছে হচ্ছে চার্লস ডিকেন্স। সো ওগুলো মুখস্থ করা লাগবে আসলে। আর ইন্ডিয়ান এম্পায়ার যেটা, এটা হচ্ছে জন ড্রেইডেনের। দ্য সান অলসো রাইজেস হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে, এই আর কি। চার্লস ডিকেন্সের আরও ফেমাস নোবেলস হচ্ছে এ টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড, ব্লিক হাউস, গ্রেট এক্সপেকটেশনস। দ্যাট অফ এ সেলসম্যান, এটা লিখছে হচ্ছে আর্থুর মিলার। দ্য ড্যাট অফ এ সেলসম্যান। এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডিনোটেশন? ডিনোটেশন হইতেছে দ্য ডাইরেক্ট অর লেক্সিক্যাল মিনিং অফ এ ওয়ার্ড। তাহলে ডিনোটেশন মানে বোঝায় ব্যাখ্যার্থ নাকি? ব্যাখ্যার্থ। দ্য ডাইরেক্ট অর লেক্সিক্যাল মিনিং অফ এ ওয়ার্ড হচ্ছে ডিনোটেশন। আর কনোটেশন মানে হচ্ছে জাত্যর্থ সম্ভবত। আচ্ছা, এরপরে কোন ব্রিটিশ ভাইসরয়ের সময় প্রথম ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছে? এটা হচ্ছে লর্ড রিপন দা। তুমি দিবে কিছু আমি দিব কিছু, তা থেকে জন্ম নেবে ছোট্ট একটি শিশু। সো এটাই বলছে হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশনের কথা আর কি। সো এটার নাম ছিল হচ্ছে হান্টার কমিশন। এই পরিস্থিতিতে তৎকালীন ভাইসরয় লর্ড রিপন একটা শিক্ষা কমিশন গঠন করছে, এটা ভারতীয় শিক্ষা কমিশন নামেও পরিচিত। সো বাংলাদেশে বছরে কী পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয়েছে? এটা হচ্ছে 434.93 লক্ষ মেট্রিক টন। 2023-24 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি বৃদ্ধির হার হইতেছে 5.82%। 2023-24 অর্থ বছরে রপ্তানি নিট ওয়ার ও তৈরি পোশাকের অবদান হইতেছে 85.45%। প্রথম ইন্ডেমনিটি অধ্যাদেশ কে জারি করছে? এটা খন্দকার মোশতাক, নট জিয়াউর রহমান। ইন্ডেমনিটি অধ্যাদেশ হচ্ছে কোনো বিচার কার্যকে বাধা প্রদান সংক্রান্ত অধ্যাদেশ বা আইন, কোনো অভিযান বা অভ্যুত্থানের ক্ষয়ক্ষতি আদালতের বহির্ভূত রাখার জন্য আইনসভা যে বিল পাশ করে তাকে হইতেছে ইন্ডেমনিটি বিল বলে। বাংলাদেশে পর্যন্ত 3বার ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছে। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনি ব্যবস্থা থেকে শাস্তি এড়ানোর জন্য বাংলাদেশে ইন্ডেমনিটি অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছিল। 1975 সালে 26 সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ ইন্ডেমনিটি বা দায়মুক্তি অধ্যাদেশ জারি করছে। এটা জারি করছে 26 সেপ্টেম্বর 1975 সালের খন্দকার মোশতাক। তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে খন্দকার মোশতাক হন দেশের রাষ্ট্রপতি। খন্দকার মোশতাক আহমদ 1975 সালে 26 সেপ্টেম্বর একটা অধ্যাদেশের আকারে আইনটি প্রণয়ন করছে, যেটা হচ্ছে 1975 সালের অধ্যাদেশ নম্বর 50 নামে অভিহিত ছিল। 1979 সালে সংসদ কর্তৃক ওই ইন্ডেমনিটি অনুমোদন করা হয়েছে। সো
আইনটি হচ্ছে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তী সময়ে 1996 সালে 12 নভেম্বর সপ্তম জাতীয় সংসদে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়েছে। প্রথম ইন্ডেমনিটি অধ্যাদেশ রাষ্ট্রপতি দ্বিতীয় ইন্ডেমনিটি অধ্যাদেশ হইতেছে 1982 সালে, এবং এরপর তৃতীয় ইন্ডেমনিটি অধ্যাদেশ যেটা সেটা হচ্ছে 2002 সালে ক্লিন হার্টের বৈধতা প্রদান করছে। আর দ্বিতীয় ইন্ডেমনিটি অধ্যাদেশ হইতেছে কি জন্য সপ্তম সংশোধন অন্তর্ভুক্ত হইতেছে এরশাদ সরকারের যে জারিকৃত সকল প্রকার সামরিক আইন অধ্যাদেশ বিধিনিষেধ ইত্যাদিকে বৈধতার উদ্দেশ্যে দ্বিতীয় ইন্ডেমনিটি অধ্যাদেশ। আর তৃতীয়টা হচ্ছে অপারেশন ক্লিন হার্ট। আচ্ছা, বাংলাদেশ টেলিভিশন কবে রঙিন সম্প্রচার শুরু করছে? 1980 সালে। সরকারের প্রতিষ্ঠান রূপান্তর হয়েছে হচ্ছে 1972 সালে। রঙিন সম্প্রচার 1980 সালে। আর বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার শুরু হয়েছে 2004-এ। মোবাইল টিভি সম্প্রচার শুরু করছে 2014 তারিখে। পূর্ণাঙ্গ কেন্দ্র 2টা, ঢাকা টেলিভিশন, চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র। জগদ্দল বিহার হইতেছে নওগাঁতে, নওগাঁ জেলার একটা প্রাচীন নিদর্শন। এরপরে বাংলাদেশে কত সালে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু হয়েছে? 2011 সালে মোবাইল ব্যাংকিং চালু হয়েছে, করছে হচ্ছে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং। সো আর দরকার নেই। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে হচ্ছে 6 আগস্ট। তাহলে 5 আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন করেন। এরপরে 6 আগস্ট হইতেছে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আর কি সংসদ। আর 8 আগস্ট হচ্ছে নতুন সরকার গঠন হয়েছে। আচ্ছা তাহলে ট্রেজারি বেঞ্চ এটা কার আসন হিসেবে নির্ধারিত? এটা হচ্ছে সরকারি দলের মন্ত্রীর আসন। সরকারি দলের মন্ত্রী এবং নেতৃস্থানীয় ব্যক্তিগণ হচ্ছে সামনের সারিতে বসান। এটা হচ্ছে ট্রেজারি বেঞ্চ। স্পিকারের আসনের ডান দিকে ট্রেজারি বেঞ্চ থাকে। কোন দেশের সেনাবাহিনী অপারেশন প্রোডাক্টিভ এজ পরিচালনা করছে? অপারেশন প্রোডাক্টিভ এজ হচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী গাজাতে করছে। 21 জন ফিলিস্তিন নাগরিককে নিহত করছে এবং গাজা এলাকাকে ধ্বংসস্তূপ বানাইছে। আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস হইতেছে 21 মার্চ। 21 মার্চ, ওকে। ওয়াশিংটন কনসেনসাস এটা হচ্ছে জন উইলিয়ামসন। প্রথম ক্রুসেড সংগঠিত হয়েছে 1096 সালে, ধর্মযুদ্ধ। এবং প্রথম ক্রুসেড অভিযান পরিচালনা করছে হচ্ছে গডফ্রে। ইন্টারপোলের বর্তমান সদস্য দেশ হচ্ছে 196টা। সদর দপ্তর লিও ফ্রান্স। আর ইন্টারপোল মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন, আইসিপিসি। মানে প্রতিষ্ঠাকালীন নাম ছিল, বর্তমানে ইন্টারপোলের পূর্ণরূপ হইতেছে দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, নট কমিশন। কোন সম্মেলনে 5 জন বিশ্ব পরিবেশ দিবস? স্টকহোম সম্মেলন। জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনের সভাপতি কোন দেশের নাগরিক? ক্যামেরুন। ওয়াখান করিডোর কোন দুটি দেশকে যুক্ত করছে? আফগানিস্তান, চীন। ওয়াখান করিডোর। ত্রিভুজে 3 বাহু দৈর্ঘ্য 7 সেন্টিমিটার 24-25, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এটা 84 কেমনে আসছে জানতে হবে। সো এটা তো বিষম বাহু ত্রিভুজ, তাই না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কেমনে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি 24, উচ্চতা 7। ত্রিভুজের 3 বাহু দৈর্ঘ্য যথাক্রমে 7, 24, 25 দেওয়া আছে। আমরা লক্ষ্য করি এই 3 বাহু একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। আচ্ছা, 25 অনুপাত দেখে এটা বুঝতে হবে যে এটা সমকোণী ত্রিভুজ। সো 25 স্কোয়ার 7 স্কোয়ার 24 স্কোয়ার সমান 6 25 6 25। সো হাফ ইন্টু ভূমি উচ্চতা আর কি। তাহলে ভূমি সমান 24 আর উচ্চতা হচ্ছে 7। সো 84। এই জিনিসটা মাথা আসে না, 720 25 অনুপাত। দ্যাটস ওয়াই পারি না বিষম বাহু ত্রিভুজের সূত্র ব্যবহার করে। লগ 5 ইকুয়াল টু এটা হইলে লগ 25-এর মান কত? এটা কেমনে কি? লগ 5 সমান যদি 0.6989 হয়, লগ 25 সমান 5 স্কোয়ার, তাহলে 2 ইন্টু এটার সাথে 2 গুণ করছে। খুব ইজি ছিল, পারি নাই।
একটি ব্যাগে 4টি লাল 5টি সবুজ 8টি নীল বল আছে, একবার 2টি বল তোলা হলে ওই বলে নীল হওয়ার সম্ভাবনা কত? 40 ভাগের 7 কেমনে আসছে? মোট 16টাই বল আছে। ও আচ্ছা, এটা কম্বিনেশনের ম্যাথ, তাহলে 16C2, এই কারণে পারি নাই। তাহলে 7টি থেকে নীল বল তোলা যায় হচ্ছে 7C2, তাহলে 16টি বল থেকে 2টি বল তোলার মোট উপায় হচ্ছে এতগুলো, আর 7টি থেকে মোট বল তোলার উপায় হচ্ছে এতগুলো। তাহলে 2টি বলে নীল হওয়ার সম্ভাবনা হচ্ছে, এদিকে আছে 120 বার, এদিকে 21 বার, তাহলে কাটাকাটি করে যা থাকে তাই। একটি ভূমিবৃত্তিক কোণকের উচ্চতা 12 সেন্টিমিটার, ভূমির ব্যাস 10 সেন্টিমিটার হলেও কোণকটির আয়তন প্রায় কত ঘন সেন্টিমিটার? সো কোণকের ব্যাসার্ধ R=10 ভাগের 2, তাহলে ব্যাসার্ধ যেহেতু 5 সেন্টিমিটার, কোণকের উচ্চতা h 12 সেন্টিমিটার, এটাও দেওয়া আছে। কোণকের আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার h, তাহলে এটা হচ্ছে সূত্রটা মাথায় রাখতে হবে, 1/3 পাই আর স্কোয়ার h। তো এটা অনুযায়ী সব কিছু বসাই দিলে চলে আসছে 5x - 1 25x + 2 = 125, এটা আমার 125 আসছিল কেন দেখি। তাহলে 5x - 1 25, তাহলে 5x এর 2x + 4 এরটুকু ঠিকই আছে। 5x - 1 + 2x + 4 এরটুকু পর্যন্ত ঠিক আছে, 5 3, তাহলে এখন 3x + 3, আমার তাহলে ভুল হয়েছে কোথায়? 3-এর সাথে 3 যোগ করলে যে 6 হয়, আমি 9 লিখে ফেলছি, এটাই হচ্ছে একমাত্র সমস্যা আমি যা দেখতেছি আপাতত আর কি। তাহলে ঠিকই ছিল আসলে, আমি যে নিয়মাঙ্ক করছি, সো নাথিং টু ডু। একটু চেক করি, তাও কই জানি ভুল করছি এটা। ইয়েস, 3-এর সাথে 3 যদি আমি যোগ করি 6 হয়, সেখানেও তো আমার কোথাও ভুল হচ্ছে। 5x - 1 + 2x + 4, তাহলে হচ্ছে 2x 3x + 3, 3x + 3 হবে। ইয়েস। এরপর হচ্ছে 90, এটা মধ্যক, এটাতে মধ্যক সময় সাজায় পরিবর্তন। এখানে উপাত্ত যেহেতু 20টা আছে, জোড় সংখ্যা, মধ্যক হবে 20/2 10, এবং 20/2 যোগ 11তম পদের গড়। উপাত্ত আছে হচ্ছে 20টা, যেটা জোড় সংখ্যা, মধ্যক হবে 20/2, তাহলে এখানে উপাত্ত 20টা যা জোড় সংখ্যা, তাহলে মধ্যক হবে হচ্ছে 20/2 = 10, এবং 20/2 মানে 10 এবং 11তম পদের গড় হবে আর কি। সো 69, 70, 79, 69.5 মধ্যক। এরপরে হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 54 বর্গ সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? একটি বৃত্তের ক্ষেত্রফল যদি 154 বর্গ সেন্টিমিটার হয়, একটি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার সমান 154। আচ্ছা, পায়ের মান 22/7 ধরছে, এই কারণে আমি 3.1416 ধরতে যাই, এই গড় পাকাইছিলাম। তো 22/7 × আর স্কোয়ার 154 খুব ইজিলি করে ফেলতে পারছে, এবং করে ফেলতে পারারই কথা আসলে। সো 22/7 এটা আমার মাথায় ছিলই না। এরপরে হচ্ছে একটি গুণোত্তর ধারার প্রথম পদ হইতেছে 5, এরপরে হচ্ছে সাধারণ অনুপাত হচ্ছে 1/2, ধারাটির প্রথম 4টি পদের যোগফলটা সূত্র অনুযায়ী করে দিলে হবে a1 - rn a5 সাধারণ অনুপাত r সমান, যেখানে r, তাহলে a1 - rn ভাগ আবার 1 - r, তো সূত্র ঠিকই আছে, সূত্র অনুযায়ী সব কিছু বসালে হয়ে যাচ্ছে। ইজি ছিল, বাট আই ওয়াজ ইন ল্যাক অফ টাইম আর কি, ভুলভাল ইংরেজি বলতেছি আজকাল। তো 80% পরীক্ষার্থী গণিতে উত্তীর্ণ হয়েছে, এবং 30% পরীক্ষার্থী ইংরেজিতে উত্তীর্ণ হয়েছে, 40% পরীক্ষার্থী গণিত এবং ইংরেজি উভয় বিষয়ে উত্তীর্ণ হয়েছে। কত শতাংশ পরীক্ষার্থী কোনো একটি বিষয়ে উত্তীর্ণ হয়নি? এটা কেমন করছে? আচ্ছা, সাইডের অঙ্ক 80, 60 - 40 = 100। 100% পরীক্ষার্থী অন্তত হচ্ছে, আচ্ছা এটা পরে দেখা যাবে। এটা পরবর্তী সংখ্যা কত? এটা কেমনে করছে? সমাধান 1 9 6 4 8 1 7 2 8 1 1 2, সো কেমনে কি? 7 8 1 2 1 1 2, বুঝতেছি না। এরপরে এটা কেমনে এটার মধ্যে আছে, এটা এটা নিচে কোন চিত্রে লুকায়িত আছে? এই চিত্রে কোন দিকে লুকায়িত আছে আমি দেখি একটু।
এইটা 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 নাকি সম্ভবত। যার আমার কত বল প্রয়োজন হবে? 15 কেজি। 15 কেজি কেন প্রয়োজন হবে আমি একটু দেখি। এটা কপিকল বস্তুটির পরিচালিত প্রযুক্ত বলতে বস্তুর ওজন 22 তার যুক্ত করে সংখ্যা, তাহলে 60। বস্তুটির ওজন 60 কেজি, ঠিক আছে। বস্তুটি যে চাকাটির সাথে যুক্ত আছে তার সাথে যুক্ত দড়ির সংখ্যা, তাহলে যে চাকাটির সাথে যুক্ত আছে তার সাথে যুক্ত দড়ির সংখ্যা, তাহলে এই চাকাটির সাথে আছে এখানে কয়টা দড়ি আছে? বস্তুর সাথে দড়িটি প্রথম চাকায় 2 ভাগে ও দ্বিতীয় চাকায় আবারও 2 ভাগে বিভক্ত। একটা দুইটা মোট 4টা। আচ্ছা, তাহলে 4টা দড়ি আছে এখানে, 1 2 3 4টা, তো 15 কেজি। যাই হোক, নতুন কিছু শিখলাম। এটা দিস ওয়াজ টাইম কনজিউমিং, যার কারণে আসলে 15 প্রথম ভাগের কাজ করতে হয় না। তাহলে 12 3 4 4 15 60 60 60 60 60 থেকে 60 চাইলে হইতেছে 6 6 যোগ 6 হইলে 12। ঠিক আছে। পশ্চিম দিকে 4 কিলোমিটার, দিকে এর টাইম কনজিউমিং ছিল পারতাম, আয়না দেখা গেল ঘড়িতে 10টা 30 বাজে। সো এটা তো আমি বলতেই চাইছিলাম 10টা 30 হলে 1টা 30 হবে। প্রকৃত সময় হচ্ছে এটা মাইনাস আয়নার সময়, তাহলে 11টা। আচ্ছা, এটা হচ্ছে প্রকৃত সময় বিয়োগ করতে হবে, তাহলে 11 60 মাইনাস হচ্ছে এখানে এই যে 10টা 60, এটা 10টা 30 এটা বাদ দিতে হবে। সো 11 এদিকে 11 এদিকে 60, তো জাস্ট এটা মাথায় রাখতে হবে। এখানে 60 লেখা চাইলেও এখানে 12 লেখা যাবে না, এখানে 11 লিখতে হবে। তো 1টা 30। প্রদত্ত চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে? ত্রিভুজ আছে হচ্ছে মোট 20টি। টাইম কনজিউমিং দরকার নাই। RLP PNS NPP। জ্যাটি যে প্রসঙ্গিত স্থানের নিচের কোনটি বসবে? অ্যালার্ম। যে কোনটি বসবে অ্যালার্ম? কেমনি কি হইতেছে ব্রো? অ্যালার্ম তাহলে RMNOPQR। আচ্ছা, এটা তো পারতাম ব্রো। JKL, তাহলে এখানে মাস্ট এল হবে। এখানে এল 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 আছে শুধু এটাতে, তো এটা ইজিলি করা যায়। তো ঘর্ষণ বল হচ্ছে এক ধরনের অসংরক্ষণশীল বল। অসংরক্ষণশীল বল কেন? কারণ হচ্ছে কাজের পরিমাণ শূন্য হয় না, তাকে অসংরক্ষণশীল বল বলে। কোনো বস্তু বা কণার উপর যে বল দ্বারা কৃত মোট কাজের পরিমাণ শূন্য হয় না তাকে হচ্ছে অসংরক্ষণশীল, তাকে হচ্ছে সংরক্ষণশীল বল বলে আর কি। এরপরে হচ্ছে মানুষের দেহে করটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে 24টি। নিচের কোনটির অনুপস্থিতিতে অ্যাসিড তার অ্যাসিডীয় ধর্ম প্রদর্শন করতে পারে না? তাহলে হচ্ছে নিচের কোনটির অনুপস্থিতিতে অ্যাসিড তার অ্যাসিডীয় ধর্ম প্রদর্শন করতে পারে না? কোনটা না থাকলে অ্যাসিডের অ্যাসিডীয় ধর্ম প্রদর্শন করা যাবে না? সেটা হইতেছে পানি। কারণ হইতেছে পানির অনুপস্থিতিতে অ্যাসিড তার অ্যাসিডীয় ধর্ম প্রদর্শন করতে পারে না, এটাই কারণ। জাস্ট এই আর কি। কোন যন্ত্র তড়িৎ চৌম্বক আবেশের উপর ভিত্তি করে তৈরি করা হয়? ট্রান্সফরমার হইতেছে তাড়িৎ চৌম্বক আবেশের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কেন? তারের কুণ্ডলী চৌম্বক ক্ষেত্র পরিবর্তন করাই কুণ্ডলীর ভেতর ভোল্টেজ এবং বিদ্যুৎ সৃষ্টি করাকে তাড়িৎ চৌম্বক আবেশ বলে। একটি তারের কুণ্ডলী, এটার মধ্যে চৌম্বক ক্ষেত্র পরিবর্তন করার সময় কুণ্ডলীর ভেতর ভোল্টেজ এবং বিদ্যুৎ সৃষ্টি করাকে তাড়িৎ চৌম্বক আবেশ বলে। বয়সভিত্তিক করে এখানে দুটি কুণ্ডলী দেখাচ্ছে। যাই হোক, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে শক্তি রূপান্তর কোন সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়? তাপগতিবিদ্যার প্রথম সূত্র। প্যারাচৌম্বক পদার্থ কি? প্যারাচৌম্বক পদার্থ হইতেছে টিন। সো এগুলো পরে পড়া যাবে, কি সমস্যা নেই। নিচে কোনটি পরিবেশের ভৌত উপাদান? জলবায়ু। তাহলে ভৌত মানে কি? আবহাওয়া, জলবায়ু, মাতৃ গুণাগুণ, কর্মসংস্থানের এগুলো হচ্ছে ভৌত উপাদান। জৈব উপাদান এবং অজৈব উপাদান। অজৈব উপাদান হচ্ছে মাটি, পানি, পটাশিয়াম, ক্যালসিয়াম, খনিজ লবণ। তাহলে জৈব উপাদান উদ্ভিদ প্রাণীর মৃতদেহ হতে তৈরি। হিউমাস ও ইউরিয়া হচ্ছে মাটির জৈব উপাদান।
বয়েলের সূত্রে কোনটি পরিবর্তিত থাকে? এটা হচ্ছে তাপমাত্রা। বয়েলের সূত্রে কোনটি পরিবর্তিত থাকে? বয়েলের সূত্র পরিবর্তিত থাকে হইতেছে তাপমাত্রা। যৌগিক ফল কোনটি? যৌগিক ফল হইতেছে আনারস। বয়েলের সূত্রে কোনটিও পরিবর্তিত থাকে? বয়েলের সূত্রে কোনটিও পরিবর্তিত থাকে? তাপমাত্রা। বয়েলের সূত্রে কোনটি পরিবর্তিত থাকে? নিচের কোনটি পরিবেশের ভৌত উপাদান? জলবায়ু। বয়েলের সূত্রে কোনটি পরিবর্তিত থাকে? এটা হচ্ছে তাপমাত্রা। যৌগিক ফল কোনটি? যৌগিক ফল হইতেছে আনারস। চিত্রের মাধ্যমে নির্দেশ দেওয়া হয় কোন ধরনের প্রোগ্রামিং? এটা হচ্ছে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। যৌগিক ফল কোনটি? আনারস। ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং তাহলে চিত্রের মাধ্যমে। আর ইউটিউবের সদর দপ্তর সান ব্রুনো, ক্যালিফোর্নিয়া। এটা তো ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোতে এক্স, টুইটারের সদর দপ্তর অবস্থিত। ক্যালিফোর্নিয়া ম্যানলো পার্কে হচ্ছে ফেসবুকের। মাউন্টেন ভিউতে লিঙ্কডইনের হইতেছে মাউন্টেন ভিউতে আর কি। জাভেদ করিম, ক্যালিফোর্নিয়া সান ব্রুনো। এরপরে হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের কমান্ড হচ্ছে অল্টার। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের কমান্ড যে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রিলেশনাল ডাটাবেজ মডিফাই করা যায় ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বলে। তাহলে হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রিলেশনাল ডাটাবেজ টেবিলে ডাটা ইনসার্ট ডিলিট আপডেট মডিফাই। তাহলে ক্রিয়েট ড্রপ অল্টার রিনেম এগুলো হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের কমান্ড। একটা হচ্ছে ডাটা ডেফিনেশন, একটা হচ্ছে ডাটা ম্যানিপুলেশন। ডেফিনেশন হচ্ছে ক্রিয়েট করা, ড্রপ করা, অল্টার করা, রিনেম করা, এগুলো হচ্ছে ডেফিনেশন। আর ম্যানিপুলেশন হইতেছে ইনসার্ট করা, ডিলিট করা, আপডেট করা। তাহলে রিনেম হচ্ছে ডেফিনেশন, অল্টার, ড্রপ, ক্রিয়েট। আচ্ছা, এরপরে হইতেছে নিম্নের কোনটি বাংলাদেশি উপক্রান্তীয় আর্দ্র জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত? আর্দ্র জলবায়ু দিনাজপুর। ক্রান্তীয় সামুদ্রিক গাছগুলো হচ্ছে ভূগোলের। উপক্রান্তীয় আর্দ্র জলবায়ু হইতেছে রংপুর, দিনাজপুর। উপক্রান্তীয় বৃষ্টিবহুল সিলেট, ময়মনসিংহ। ক্রান্তীয় আর্দ্র হচ্ছে নোয়াখালী, বরিশাল, খুলনা। ক্রান্তীয় বৃষ্টিবহুল জলবায়ু হচ্ছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন। আর ক্রান্তীয় সামুদ্রিক জলবায়ু অঞ্চল হইতেছে আচ্ছা, এগুলো দেখতে হবে, বাট নট সো ইম্পর্টেন্ট আমার। যেমন হচ্ছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 1 বেড়ে গেলে তার শক্তি হচ্ছে 10 গুণ বাড়ে। এটা খুব ইম্পর্টেন্ট। কোনটি ল্যাগোলিথ পর্বতশ্রেণীর উদাহরণ? যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত। এগুলো মুখস্থের জিনিস, ভূগোল থেকে পড়তে হবে। সর্বপ্রথম কোন দেশে জিআইএস ব্যবহার করা হয়েছে? কানাডাতে। ইয়াস, ইম্পর্টেন্ট আছে মোটামুটি। সিজিআইএস কানাডিয়ান জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। একটা সফটওয়্যার উপাত্তপত্রভিত্তিক প্রশিক্ষিত এবং দক্ষ মানুষ 5টি উপাদানের সমন্বয়ে কাজ করে। ইম্পর্টেন্ট না? ব্ল্যাক ফরেস্ট পর্বত থেকে কোনো উৎপত্তি লাভ করছে? এটা হচ্ছে দানিউব নদী। এটা ইম্পর্টেন্ট আছে। তারপর হচ্ছে ম্যাঘ বিস্ফোরণের কারণে ভারতের কোন রাজ্যে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে? এটা হচ্ছে ত্রিপুরাতে। ক্লাউড বার্স্ট বলে, এটা সাধারণত বর্ষা ঋতুতে হয়ে থাকে। ক্লাউড বার্স্ট হচ্ছে অল্প সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট স্বল্প জায়গায় শিলাবৃষ্টি এবং বজ্রপাত সহ অতিবৃষ্টিপাত। স্বল্প সময়ের মধ্যে প্রচুর বৃষ্টিপাত হয়, কখনো কখনো এতটাই প্রবল হয় যে তাৎক্ষণিকভাবে স্থানীয় নদী এবং জলাশয়গুলো পানিতে পড়ে যায়, যা বন্যা সৃষ্টি করে। অগাস্ট 2024 ভারতের ত্রিপুরা রাজ্যে ভয়াবহ ম্যাঘ বিস্ফোরণের জন্য ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশের কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ 11টি জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সো এটার বলে ক্লাউড বার্স্ট। নতুন একটা আসলে টার্ম শিখতে পারছি আর কি। এটা হচ্ছে সাধারণত যখন 10 বর্গ কিলোমিটার অঞ্চলে 1 ঘন্টার মধ্যে 10 সেন্টিমিটারের বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়, তখন থাকে। মানে 1 ঘন্টার ভেতরে 10 বর্গ কিলোমিটার অঞ্চলে, এটা একটা হচ্ছে এলাকারও একটা সার্টেন ইয়ে আছে। 10 বর্গ কিলোমিটার অঞ্চলে 1 ঘন্টার মধ্যে 10 সেন্টিমিটারের বেশি যদি বৃষ্টি হয়, 10 বর্গ কিলোমিটার 10 সেন্টিমিটার। তারপর হচ্ছে সেই ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রের আইন, শাসন ও বিচার বিষয়ক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষমতা রাখে উক্তি করছে হচ্ছে কে? এরিস্টটলই বলছে যে সে ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রের আইন, শাসন ও বিচার বিষয়ক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার ক্ষমতা রাখে। এখন যেগুলো পারছি এগুলাই দেখি আবার। আদি জনগোষ্ঠী অস্ট্রিক। ছ হচ্ছে তালব্য। সমীপবন হচ্ছে গল্প, গপ্প।
জীবন ও রাজনৈতিক বাস্তবতা শহীদুল জহির, অতীত গৌরব ইসলামের মাহাত্ম পত্রিকা, এগুলো হচ্ছে মিহির সুধাকর, যুক্তি সিদ্ধি, লীন বর্ণ হচ্ছে স্বদেশী সাহিত্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ বা চর্যাপদের সর্বাধিক পদ রচনা করছে কান্নপা, বিদ্যাপতি, এসকে হামারি দুঃখের নাই ওরে ভরা বাদর মহাবাদর শূন্য মন্দির মোর নাকি বাসমতির উপাখ্যান হইতেছে উপন্যাস, সেটা জীবনানন্দ দাশের। মাল্যবান ও সতীর্থ হচ্ছে ওনার। বিদেশ উপসর্গ কার, জাদুঘর মধ্যপদলবী কর্মধারয় সমাস, জাদুঘর জাদু পরিপূর্ণ ঘর। আচ্ছা, সো আত্মস্বাতন্ত্র্য আত্মবিষয় যে স্বাতন্ত্র্য স্মৃতির অক্ষার্থ, তাহলে এটা জাদুঘর হচ্ছে জাদু পরিপূর্ণ ঘর। যে অরণ্য আলোনে, এটা নীলিমা ইব্রাহিমের। তার রচিত উপন্যাস 20 শতকের মেয়ে, এক পদ দুই বাক্যে আপন সঞ্চারিণী বন্যী বলয়। তার রচিত নাটক হইতেছে যে অরণ্যে আলো নেই, এটাই ইম্পর্টেন্ট। বিন্দু বিসর্গ এটা হইতেছে তার রচিত আত্মজীবনী নীলিমা ইব্রাহিমের। ছন্দ অলঙ্কার মধ্যযুগীয় হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত আর কি, যিনি যুগ সন্ধিক্ষণের কবি। তো অন্যতম চেষ্টা করতে হচ্ছে কবিয়ালদের লুপ্তপ্রায় জীবন উদ্ধার করছে উনি। এছাড়া ওনার পত্রিকাগুলো ইম্পর্টেন্ট: সংবাদ প্রভাকর, সংবাদ রত্নাবলী, পাষণ্ড পীড়ন ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকা। পাষণ্ড পীড়ন এটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে। সংবাদ সাধুরঞ্জন, সংবাদ রত্নাবলী, সংবাদ প্রভাকর, এগুলো তো ওনারই। সো ঠিক আছে। ভ্রমণকারী বন্ধু ছিল তার ছদ্মনাম, এটা ইম্পর্টেন্ট। ঈশ্বরচন্দ্র গুপ্তের ছদ্মনাম হইতেছে ভ্রমণকারী বন্ধু। কোনটি জমিউদ্দিন রচিত গানের সংকলন? গাঙের পার, টিকটাক। এখানে মধুমালা পল্লীবধূ, এগুলো কি? মধুমালা পল্লীবধূ নাটক নাকি? ওনার নাটক ছিল, হ্যাঁ। মধুমালা পল্লীবধূ এদের মেয়ে, এগুলো ওনার নাটক। পদ্মা পার, গ্রামের মায়া। আর গাঙের পার, জারি গান, এগুলো হচ্ছে গানের সংকলন। উনি হচ্ছে পল্লী কবি। তো নিত্য পুরুষবাচক নয় হইতেছে অধ্যাপক। ফটাফট হচ্ছে ধনাত্মক স্বরধ্বনি আসছে ধনাত্মক শব্দের মাঝখানে। অগ্রনায়ক এটা হবে না, এটা এমনিতেই ভুল। মতিচুর প্রবন্ধ গ্রন্থ নন্দিত নরকান্তরিত হুমায়ুন আজাদ, এটা দেখে বোঝা যাচ্ছে এটা হুমায়ুন আহমেদের না, জহির রায়হানের না, আলাউদ্দিন আল আজাদেরও না। সো এটা প্রবন্ধ সংকলন, এটা হচ্ছে হুমায়ুন আজাদের। চর্যাপদ 1907, নিন্দা করার ইচ্ছা যুগুপ্সা। আর এখানে হচ্ছে গমন করার ইচ্ছাই হইতেছে জিগমি, সেই যে জিগমের গ মানে গমন। জয় করার ইচ্ছা হচ্ছে জিগীষা, লাভ করার ইচ্ছা হচ্ছে লিপ্সা, ভূষণ করার ইচ্ছা বুভুক্ষা, হনন করার ইচ্ছা হচ্ছে জিঘাংসা, যেটা জাবেদের আছে আর কি আমার বন্ধু। ইজ্জত হনন করার ইচ্ছা জিঘাংসা। সো বিজয় লাভের ইচ্ছা, এটা হচ্ছে বিজিগীষা। দেখবার ইচ্ছা দিদৃক্ষা, বলবার ইচ্ছা হচ্ছে বিপক্ষা। সো বিজয় লাভের ইচ্ছা হচ্ছে বিজিগীষা। ওকে। দ্য ফ্রেজ দ্য বেলে অফ দ্য বল, এটা হচ্ছে a person who is center of attention at an event. কোনো পার্টির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মহিলা। সো পার্টি, নট পার্টি। খ্যাত যারা তারা পার্টি বলে, আর আমরা যারা স্মার্ট আছে আমরা বলি হচ্ছে পার্টি অল নাইট। ওকে। এরপরে হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। কুইন্টেসেনশিয়াল, ঠিক আছে। অ্যানালাইটিক্যাল, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে। ওয়াটার বয়েস, লেস থাকলে শুড বসে, এখানে যেহেতু শুড নাই, মাইট ওভার হিয়ার হবে। হি শুড, মাইটের পরে সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, ওভার হিয়ার। আর লেস যেহেতু নেগেটিভ, সো নট হবে না আর কি। অপাসের হচ্ছে অপেরাও হবে, অপাসেস যেটাও হবে আর কি, প্লুরাল। এরপরে though it was raining they went for a walk, এটা adverbial clause of concession মানে হচ্ছে কি আসলে? এটা হচ্ছে সংগঠিত হওয়ার বিপরীত কিছু হওয়া বোঝাবে, এটাই হচ্ছে কনসেশন। কি সত্ত্বেও তারা হাঁটতে গেল। এরপরে জিরো আর্টিকেল, এখানে কোনো আর্টিকেল হবে না, লাভার অফ নেচারই হয়ে যাবে। Since the boy Silmi was making tea was being হবে। would you mind waiting, ঠিক আছে। মেটামরফোসিস ইভলিউশনই হবে, মেটামরফোসিস মানে আকার বা রূপান্তর, চরিত্রের পরিবর্তন। এরপর এটা জিরান গোয়িং নাউন হিসেবে ইউজ হচ্ছে জন্য। অ্যান্ড্রিয়া ডেসার্ট হইতেছে রবার্ট ব্রাউনিংয়ের। বৃষ্টি এবং হচ্ছে জিনটিন পরিটরি, এগুলো আছে হচ্ছে দ্য টেম্পেস্ট। হ্যামলেট লাভ ইন্টারেস্ট হচ্ছে অফেলিয়া। জর্জ বার্নার্ড হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান।
137 হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। 1971 সালে কূটনৈতিক বাংলাদেশের প্রধানতা প্রকাশ করছে প্রথম KM শিহাবুদ্দিন। জানোয়ার হইতেছে ইয়াহিয়া খান। আর অর্থ বিল হচ্ছে 81, নট 87, এটা কিন্তু ঠিক আছে। 27 হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি, একদম বরাবর। 93 অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। সো স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বর্ণিত সভায় মারমা আদিবাসী জনগোষ্ঠী হচ্ছে মঙ্গোলয়েড, ঠিক আছে। ফ্যাসিবাদের বৈশিষ্ট্য 9 হইতেছে সমতার উপর প্রতিষ্ঠিত। বর্তমান একনেকের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস, ঠিক আছে। অসহযোগ আন্দোলন প্রতিনিধিত্ব করে না স্মৃতিসৌধের স্তম্ভের। ল্যাট দেয়ার বি ল্যাট, জহির রায়হান। ইয়াস, এটা নিয়ে কনফিউশনে ছিলাম। তাহলে শহীদুল ইসলাম লালু হচ্ছে বীরত্বসূচক খেতাব কিন্তু পাইছে। কোনটা পাইছে? সে হইতেছে প্রতীক খেতাব পাইছে। সদফ আন্দোলনের শহীদ হচ্ছে মনু মিয়া। মুক্তিযুদ্ধের প্রথম শহীদ শঙ্কু সমজদার। আর বিশিষ্ট খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ হচ্ছে হামিদুর রহমান। বঙ্গবন্ধু কয়লেন বিশিষ্ট, এটা 4। ফার্স্ট ডিস্টোরশন হইতেছে 5ম সংশোধনী, যেটা হচ্ছে ইন্ডেমনিটি অধ্যাদেশ, যেটা প্রণয়ন করছিল খন্দকার মোস্তাক হোয়েন হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট। গ্লোবাল জিরো হচ্ছে পারমাণবিক অস্ত্র নির্মূল। সিডাও নারীর প্রতি বৈষম্য মিল। আল শাবাব সোমালিয়া ওজন স্তরের সুরক্ষা ভিয়েনা কনভেনশন দিচ্ছে আর কি। কিয়োটো প্রোটোকল হচ্ছে গ্রিন হাউস গ্যাস নিয়ে। বাসেল কনভেনশন ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়। কার্টাগেনা হচ্ছে জীব বৈচিত্র্য সুরক্ষা। তাহলে ভিয়েনা কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ দ্য ওজন লেয়ার। কালাপানি ভারত ও নেপাল, একদম পারফেক্ট। এরপরে বুদ্ধিবৃত্তিক ওয়াইপো। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে আগের নাম ছিল গাট। জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, ট্যারিফস অ্যান্ড ট্রেড। ওকে 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 1995 সালের 1 জানুয়ারি WTO হয়ে গেছে। GCF বা গ্রিন ক্লাইমেট ফান্ড গঠন করা হয়েছে COP 16-তে। COP 16 হয়েছে 2000 না, UNFCCC হচ্ছে গঠিত তহবিল হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড। কনফারেন্স অফ দ্য পার্টিস, একটি কাজ না, এটা ঠিক আছে, এটাও করছি পারফেক্ট। এটা 20% হলে 8%, এটা ঠিকঠাক। একজন ব্যক্তি 15%, ওকে 690। ব্লাসফেমি, ইয়েস, বানানটা ঠিক আছে। ড্রাইভিং এটা ভিন্ন, কারণ এই 3টা হচ্ছে পানির সাথে রিলেটেড, আর বাকিটা তো কোথায় জানি। প্যাসিফিক হবে, পানিতে ইরা দেখাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে খামারে 30টা বেলাটা অঙ্ক করে বের করতে হবে 12টা। স্টিমার হচ্ছে এটা যোগ করে বের করতে হয়েছে 102, পারফেক্ট। বিহাইভ ডগ থাকে হচ্ছে ক্যানেলে, ক্যানেল হচ্ছে কুকুরদের ঘর, যেখানে আমার বন্ধু মহসিন থাকে আর কি। এরপরে হইতেছে নীরব ঘাতক কার্বন মনোঅক্সাইড, এটা CO খুব বিষাক্ত গ্যাস, এটা হচ্ছে নীরব ঘাতক নামে পরিচিত। এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ইঞ্জিনের নাকি সেগুলো ইম্পর্টেন্ট না। বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে বেশি হলে এটা আর্কিমিডিসের নীতি না? ইয়াস, বেশি থাকবে। বিলিরুবিন যকৃৎ উৎপন্ন হয়। ধাতব খনিজ পদার্থ কোনটা? সোনা। IoT সবগুলোতে ব্যবহৃত। ইন্টারনেট অফ থিংস। এক্সেল শ্রেষ্ঠতর হওয়া। অপারেটিং সিস্টেম 9 হইতেছে কুবরা, এটা মেবি ল্যাঙ্গুয়েজ, ইয়াস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরে এসকেপের সাহায্যে নির্দেশনা বাতিল করা হয়। প্রথম ইমেল পাঠানো হয়েছে 1971 সালে, ঠিক আছে। জনক হইতেছে কে? রে টমলিনসন, নট শ্যানন। শ্যানন কিসের আসলে? শ্যানন কোথায়? যাক, শ্যাননকে দেখতেছি না এখানে, বাট ও কিছু একটা আবিষ্কার করছে। অ্যারে ব্যবহারের সুবিধা হইতেছে বিভিন্ন টাইপের ডেটা অ্যারেতে রাখা যায়। এটা এমনিতে গ্যাস করে দাগাইছি। প্রোগ্রামকে ছোটো যেটা করলে প্রোগ্রামের জটিলতা কমাবে, আর জটিলতা কমাইলে প্রোগ্রাম দ্রুত নির্বাহ হবে। সো বিভিন্ন টাইপের ডেটা অ্যারেতে রাখা, এটা মিলতেছিল না আর কি। অ্যারেটাকে একটু জেনে রাখি, একই ধরনের ডেটা টাইপের গুচ্ছকে অ্যারে বলা হয়। অ্যারে ব্যবহারের সুবিধা, একই ধরনের ডেটাগুলোকে একটি চলক দিয়ে প্রকাশ করা যায়। অ্যারে প্রোগ্রামকে সহজ সুন্দর ছোটো করা, দ্রুত নির্বাহ হয়, দ্রুত অ্যাক্সেস করা যায়, জটিলতা কমায়। অসুবিধা হইতেছে প্রোগ্রাম নির্বাহের সময় অ্যারের সাইজ পরিবর্তন করা যায় না। প্রকৃত ডেটার অপেক্ষা অ্যারের সাইজ অনেক বেশি ঘোষণা করা হলে মেমোরির অপচয় হইতে থাকে।
ঠিক আছে, আর জানতে হবে না। আর বরেন্দ্রভূমি প্লাইস্টোসিন কালের। টারশিয়ারিতে আছে হইতেছে কারা? টারশিয়ারি এখানে তো লেখা নেই মনে হয় নাকি? যাই হোক, প্লাইস্টোসিন হইতেছে উত্তর পশ্চিমাঞ্চলের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ভাওয়াল, এইগুলাই তাহলে বরেন্দ্র, মধুপুর ভাওয়াল, এগুলো হচ্ছে প্লাইস্টোসিন। দুর্যোগ ব্যবস্থাপনার কোন পর্যায়ে প্রাকৃতিক মানবসৃষ্ট আপদে আক্রান্ত জনগোষ্ঠীর জন্য জরুরি মানবিক, এটা জরুরি সারাদান। যেমন সবচেয়ে উঁচু হচ্ছে দিনাজপুর। উষ্ণ প্রকৃতি হচ্ছে এল নিনো বালক, লা নিনা বালিকা, এটা ঠান্ডা। তো সমাজের মানুষের কাজের ভালোমন্দ বিচারের মানদণ্ড হচ্ছে সামাজিক মূল্যবোধ, সাম্য স্বাধীনতার সম্পর্ক, ইতিহাস সম্পর্ক এবং সহায়ক দুইটাই। সুশীল সমাজ চাপ সৃষ্টি করবে সবসময়, সুশাসন প্রতিষ্ঠা সরকারের করণীয় হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। নৈতিকতার উৎস হইতেছে বর্ণিত সবগুলা বিবেক, চিন্তা, ন্যায়পরায়ণতা সবগুলাই জাতীয় জীবনের নিরাপত্তা বিধানের জন্য কোন আইনের প্রয়োজন আছে? ফৌজদারি আইন, ডাটা।